যারা যারা প্রথম পার্টটা দেখোনি তাদের কাছে অনুরোধ, তারা প্লিজ আগে গিয়ে প্রথম পার্টটা দেখে আসো, নাহলে কোনো বালু বুঝতে পারবে না। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি বকাবকি না করে ভিডিওটা শুরু করা যাক। সবই তো বুঝতে পারছি দুলাল, কিন্তু ঘটনাটা কখন ঘটেছিল? আজকে সকালে। হ্যাঁ, আমি যখন অফিস যাচ্ছিলাম তখন ফোন এসেছিল। আমি তো মনে করেছিলাম কেউ ইয়ার্কি মারছে, কিন্তু আগে স্যার বলছিলাম এই ছেলেধরাওয়ালা কালিয়া সিং এর না তো? এই দুলাল, তোর কারোর উপর সন্দেহ হচ্ছে না তো? বলে আমাকে বল। সন্দেহ তো হচ্ছে, কিন্তু আমার ছেলের উপর। দুলাল বাবু, আপনার লজ্জা করে না? আপনার ছেলে কোনে কিডন্যাপ হয়ে আসে আর আপনি বলছেন? তাহলে তোকে আবার বার জোগাতে কে বলছে? যেটা দুলাল বাবু বলছে সেটা চুপচাপ খাতায় নোট কর, বুঝলি? আগে হুকুম, প্রথম থেকে বল A to Z যে কি হয়েছিল। আরে আজকে সকালে বন্ধুদের সাথে ঘুরতে যাবে বলে আমার কাছে টাকা চাচ্ছিল, আমি দিইনি। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়, তার 1 ঘন্টা পরেই ফোন আসে কিডন্যাপ। তাহলে তুই যখন জানিস তোর ছেলে করেছে, আমাকে ডাকলি কেন? বলিস না, কেচার মা যখন থেকে শুনেছে কিডন্যাপের কথা আমাকে ছেড়ে দিচ্ছে। আগে তাও কত টাকা চাইছে কিডন্যাপাররা? আরে 1-2 টাকা হলে হয়, পুরো 1,02,500 টাকা। হ্যাঁ দেখ লগেন, আমি এত টাকা দিতে পারবো না, ওর জন্য তো তোকে আমি ডেকেছি। পারবা কেন? যদি আমার ছেলের কিছু হয়ে যায় তোমাকে আমি হাই কোর্টে টেনে নিয়ে যাবো, আমি বলে দিলাম। দেখেছিস ভাই লগেন, সকাল থেকে আমাকে এইভাবে ঠেট দিচ্ছে। তো দেবো না? এতক্ষণ যদি তুমি টাকাগুলো দিয়ে দিতে আমার খেচা এতক্ষণ বাড়ি চলে আসতো। আরে 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 বদি শান্ত শান্ত, তুমি এখন এখান থেকে যাও, আমাদের একটু প্ল্যান করতে দাও। এ ভাই, এখনো তো ফোন আসলো না, আমার মনে হয় তোর বাপ টাকা দেবে না। গোড়ায় গন্ডগোল। আমার তো মনে হচ্ছে আমাদের ধমকানোটা ঠিক সুবিধের হয়নি। আরে তোর বাপ যা জিনিস, টাকাটা তো পাল দেবে, এ আমি বললাম, তুই লিখে নে। ভাই যেমন করে টাকা কিন্তু নিতে হবে, এসব ম্যাশিং পত্র খাবার দাবার সব বাকি করে নিচ্ছি। আরে ভাই চাপ নিচ্ছিস কেন? দেখ না ঠিক ফোন চলে আসবে। আমার কথা মন দিয়ে শোন দুলা, তুই ফোন করে জিজ্ঞাসা কর যে টাকা কোথায় নিয়ে যেতে হবে, আর তাহলে তুই ফোন নাম্বারটা সাথে সাথে ট্র্যাকিং করবি। আগে লগেন ভাই, আমি কিন্তু এত টাকা দিতে পারবো না। হ্যাঁ হে প্রভু, ওরে তোকে টাকা কে দিতে বলছে? আগে তুই ফাটটা তো পার। এবার ফোন চলে এসেছে। আরে দেখেছিস তো, আমি বললাম না কতক্ষণ। আজকে হঠাৎ বা দিকের বিচিটা কেমন লাফাচ্ছে। এবার সব দিনা শোধ করব, আমার কোনো দিনা থাকবে না। আরে ভাই আগে ফোনটা দাও, দেখ কি বলে। কি রে লগেন, ফোন তো তুলছেই না। আরে হতচ্ছাড়া চুপ, ওদেরকে বুঝতে দিবি না যে তুই একা ফোনে কথা বলছিস। আমার নাম কিন্তু খবরদার নিবি না। হ্যালো, আমি কেছের বাপ দুলাল বলছি। আগে কাকা প্রথমে বলে দিই, 2 ঘন্টা লেট ফোন করেছো, ওর জন্য 500 টাকা এক্সট্রা দিতে হবে। কেন? হ্যাঁ আমি দিতে পারবো না, নিলে নাও, না দিলে না নাও। ঠিক আছে এক্সট্রা দিতে হবে না, আপনার যা বলা ছিল আপনি তাই দিন। ভাই যেমন প্ল্যান করা ছিল কালার বাগানে, কাল ভোর 5টায় গরু মোষ ভেড়া ওঠার আগে কালার বাগানে একা টাকা নিয়ে আসবি। আর পুলিশ যেন এই খবর না জানতে পারি, একা আসবি, 1 হাতে টাকা দিবি, 1 হাতে ছেলেকে নিয়ে চলে যাবি, বুঝলি? আর যদি বেশি হুঁশিয়ারি আর পথ প্রমাণ করেছিস তাহলে তোর ছেলের ওই বিচি কেটে আমরা বিক্রি করে দেবো, ওর থেকে বেশি দামে বিক্রি হয়ে যাবে। আগে না, আপনারা যা বলবেন তাই হবে। পুলিশ কেন ইঁদুর পাবে না। ভাই কালকে সকালে বড়লোক হয়ে যাব। কিন্তু আমার কেমন খটকা লাগছে, আমার বাবা ওটার টাকা দিতে রাজি হয়ে গেল। আরে তোর বাবা দিবি, তার বাবার বাবা দিবি, কেমন ভাবে ধমকে দিলাম বল। আরে ভাই কোনো চিন্তা করবি না, একবার টাকা হাতে আসলে না রাজত্ব করবো। তোরা আমার যা খুশি করবি কর, আমি ঘুমালাম। আমার কথা মন দিয়ে শোন দুলাল, কালকে তুই একটা ফাঁকা ব্যাগ নিয়ে যাবি, ওই তোর টাকা থাকবে না, আর তোর যাওয়ার আগেই আমরা ওখানে পৌঁছে যাবো। কিন্তু লগেন আমার খুব ভয় লাগছে। শোন দুলাল, তুই যদি তোর টাকা বাঁচাতে চাস তাহলে এটা করতে হবে। একটা কথা মাথায় রাখ, ভয় কি আগে টাকা হে। কিন্তু ভাই লগেন কোনো কিন্তু না, যা হবে কালকে হবে। পুলিশের উপর বাটপাড়ি, ওরা কামের ফাঁদে পড়েছে। এই যে তোমার টাকা কোথায়? আমার ছেলে আগে টাকা দে, তারপর দেখবি ঠিক তোর ছেলে বাড়ি চলে গেছে। তোর টাকা নিয়ে যদি আমার ছেলে না ফেরত দি, তোরা আবার টাকা চাস। আগে আমার ছেলে। বেশি হোশিয়ারি করবি না, একটা ফোন করে দেবো, ওদিকে তোর ছেলের 2টো বিচি গায়ব। আচ্ছা তোর কত চর্বি হয়েছে, সব পুলিশ স্টেশনে গিয়ে বের করবো। আগে স্যার আমি কিছু করিনি বাবা, আমি নির্দোষ। খবরটা লগেন, মালটাকে ছাড়বি না। আগে আমাকে ছেড়ে দিন,
যা বলবেন আমি তাই করবো। সত্যি করে বল, এইসবের পেছনে কার লম্বা হাত রয়েছে? আগে ওনার ছেলে খেচা, আমি আর মদনের হাত খুব লম্বা। আমি তো আগেই বলেছিলাম আমার ছেলে হারামজাদা খেচারি কাজ। বাড়ি চলুন তারপরে। তাহলে ছেলে ধরার 553 ধারাটা কি রে? আগে স্যার আপনার ময়া দেয়া নেই, একটু ছেলের ফাঁসি দিয়ে দেবে। আগে আগে না না না, স্যার ফাঁসি দেবেন না, যা বলবেন আমি এটাই করবো। একবার টাকা হাতে চলে আসুক, তারপরে বাপকে দেখাবো কেমন মজা। আমি তো রুম্পাকে নিয়ে হানিমুনে যাব। আরে কি রে, ওখানে কি করছিস? এদিকে আয়। ইয়েস ভাই, এই শিগগিরই ব্যাগটা খোল, কতদিন টাকা দেখিনি। এ ভাই, এ তোর মুখ এমন শুকিয়ে হনুমানের পোঙার মতন হয়ে গেল কেন? কত চড়া, তুই বাড়ি চ, তোকে পেট ভরে আমি টাকা খাওয়াচ্ছি। আগে দুলাল, তুই তো ছেলেকে নিয়ে বাড়ি যা, এটা দুটোকে আমি দেখছি। শোন কেচা, ভদ্রলোকের মতন চুপচাপ বাড়ি চ। আমি যাব না, সালা এখান থেকে এক পা নড়বো না। হারামজাদা। ঠিক আছে চলো। আগে স্যার শিব গাড়ি চলে আসে, সে দুটোকে তুলুন। আগে আগে স্যার, আপনি বলেছিলেন জায়গার কথা বললে আপনি ছেড়ে দেবেন। আগে স্যার, আমরা তো এক এক করিনি, এইসবের পিছনে খেচারা তো আছে। বন্ধু বন্ধু তালের শ্বাস, বন্ধু দেয় পোঙায় বাস। খেচা, এটা কি তোর কেউ বন্ধু? সত্যি করে বলবি। শোন কেচা, সত্যি কথা বললে মেয়ের শাটার কাট খুলে দেবো, আর তুই এদের সাথে জেলে যাবি। না না, এর ছেলে ধরা, এদেরকে আমি চিনি না। কিরে দাওরে, আ করে কি বাল দেখছিস? দুটোকে হাত করে পড়া। ঠিক আছে, এক্ষুনি পড়াচ্ছি। ছেড়ে দিন, আমি কিছু করিনি। স্যার, ছেলেদের আর করবো না। তোকে পড়ে দেখছি।